এবার সন্দেশখালীর দিকে নজর রাখবো। থমথমে পরিস্থিতি বেড়মজুরে এলাকায় জারি রয়েছে 144 ধারা এবং চলছে সেখানে পুলিশি টহলদারি। স্বাভাবিক ছন্দে ফিরতে সব রকম চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এলাকায় সেখানে পুলিশের নজরদারি চালানো হচ্ছে, পুলিশি টহলদারি সেখানে চলছে। বেড়মজুর এলাকায় সেখানে জারি রয়েছে 144 ধারা। আপনাদের জানাবো, বেড়মজুর সেখানে 144 ধারা জারি রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই প্রশাসন সর্বদা সেখানে তৎপর রয়েছে। বেড়মজুরে সেখানে 144 ধারা জারি রয়েছে এবং এলাকায় পুলিশি টহলদারি চলছে। বেড়মজুর এলাকায় সেখানে 144 ধারা জারি রয়েছে। আমরা দেখেছি যে লাগাতার একেবারে খবরের শিরোনামে সন্দেশখালী, তবে সেই সন্দেশখালীর পরিস্থিতি যাতে আরও তীব্র না হয়, উত্তপ্ত না হয়, সেজন্য প্রশাসনের তরফ থেকে সেখানে সর্বদা তৎপর রয়েছেন এবং পাশাপাশি সেখানে 144 ধারা জারি রয়েছে, প্রশাসনের টহলদারিও রয়েছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত দে। সুমিত, বেড়মজুরে সেখানে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, সেখানকার পরিস্থিতি কিরকম, স্বাভাবিক কি রয়েছে? একদম শাবনূর, তুমি দেখতে পাচ্ছ প্রথমে যে ছবিটা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, যে একেবারেই অভিযোগ পাওয়ার পর থেকেই কিন্তু সন্দেশখালীতে গ্রামে গ্রামে, বেড়মজুর গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রামে সন্দেশখালীর যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে গ্রামে ঘুরে দেখছেন বিডিও অফিসের আধিকারিকেরা। মূলত একেবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অর্থাৎ অপরাধীরা শাস্তি পাবে। আর ঠিক তার কথা মতনই একেবারে দুয়ারে সরকার যেমন বার করেছিলেন, ঠিক দুয়ারে দুয়ারে সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান। সেই পাড়ায় পাড়ায় সমাধানের যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, যে কারুর জমি সংক্রান্ত বিষয় নিয়ে, সে সমস্ত কোনোটা বেআইনি দখলি, কোনোটা দখলি, বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে বিডিও অফিসে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একেবারে পাড়ায় পাড়ায় এসেছেন বিডিও অফিসে আধিকারিকরা। যদি শাবনূর কথা বলবো, যিনি এসেছেন বিডিও অফিস থেকে, বিডিও আধিকারিকরা যিনি অভিযোগ খতিয়ে দেখার জন্য এসেছেন, আপনারা সরাসরি বিডিও অফিস থেকে আসলেন এবং কি কি অভিযোগ খতিয়ে দেখছেন এবং কিসের ভিত্তিতে খতিয়ে দেখছেন? আমাদের কাছে বিভিন্ন রকমের অভিযোগ জমা পড়ছে, তার ভিত্তিতে আমরা সেইটা খতিয়ে দেখছি। অভিযোগগুলি কোথায় জমা পড়েছে? অভিযোগগুলি প্রথমে সমস্যা সমাধান ক্যাম্পে, তারপরে চলে যায় আমাদের বিডিও অফিসে। সেখান থেকে আমাদেরকে পাঠানো হচ্ছে অভিযোগের এই দরখাস্তগুলো দিয়ে। এর মধ্যে কতগুলি জায়গায়? আমি নিজে করছি এই বেড়মজুর অঞ্চলটা, এবং প্রত্যেকটা অঞ্চলে এইভাবে আমাদের এনকোয়ারি চলছে। এখন গুণে বলা যাবে না, কিন্তু চলছে, ভালো রকমভাবেই জমা পড়ছে। একদমই, তুমি শুনতে পেলে যে অভিযোগ পাওয়ার সাথে সাথে পাড়ায় পাড়ায় সমাধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। আর সেই কথা মতনই সন্দেশখালী বেড়মজুর গ্রাম, আমি যেখানে দাঁড়িয়ে আছি কাঠপুল বাজার, সেইখানেই রয়েছে শুধু বিডিও অফিসের আধিকারিকেরা নয়, যারা অভিযোগ করেছেন অভিযোগদাতা তারাও সামনে রয়েছেন। আপনারা অভিযোগ জানিয়েছিলেন পাড়ায় সমাধানে, সেই জায়গা থেকে বিডিও অফিসের আধিকারিকরা খতিয়ে দেখছেন। এখন যে আমাদের একটা ক্যাম্প ছিল, সহায়ক ক্যাম্পে আমি অভিযোগ জানিয়েছি। আমার এই জায়গাটা বেদখল করে নিয়েছে বাইরের থেকে, রামপুর থেকে ওই দিক দিয়ে কিছু লোকজন এসে। আমরা তখন কিছু বলতে পারিনি, তারা বিভিন্ন রকম ভয় দেখিয়ে আমাদের এটা করেছিল। একদমই, তুমি বুঝতেই পারলে শাবনূর যে একেবারে তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহায়তা কেন্দ্র ক্যাম্প, পাড়ায় পাড়ায় সমাধান, সেই সমাধান কেন্দ্রে তারা অভিযোগ জানিয়েছিলেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা যে সবই তদন্ত সাপেক্ষ বিষয় এবং কে কার জমি, কত দাগ নম্বর, কি তার দলিল এবং তাদের পূর্বপুরুষের কি কাগজপত্র রয়েছে, সমস্তটাই কিন্তু বিএলও অফিস তারা খতিয়ে দেখবেন। তারপরেই কিন্তু এই বিষয়ে আরও একজন রয়েছেন বিএলও অফিসে, ওনার সাথেও কথা বলবো। আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন, কি ধরনের অভিযোগ বেশি পাচ্ছেন উঠে আসছে? অভিযোগ মূলত কারো জমি বেদখল হয়েছে বা কিছু বর্গাদার আছেন, হ্যাঁ, তারাও তাদের জমি বেদখল হয়েছে, এরকম এনকোয়ারি আমরা পাচ্ছি। হ্যাঁ, এরকম অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখছি কোনটা সঠিক। হ্যাঁ, কাগজপত্র নিয়ে আমরা চেক করে সব কিছু দেখছি।
একদমই, তুমি বুঝতেই পারলে শাবনূর যে একেবারে পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে অভিযোগ জমা পড়েছিল, তারপরে বিএলও অফিস থেকে আধিকারিকরা তারা এসেছেন, এসে বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং বিশেষ করে এই সমস্ত জমিগুলোকে একবারে তোমার বলতেই হচ্ছে যে এই যে অভিযোগ পাওয়ার পরেই যে এলাকায় এসেছেন, এই যে সরকারের ভূমিকা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে সমাধান, এই সরকারের ভূমিকা কিভাবে দেখছেন সরকার? মমতা ব্যানার্জি বাংলার মানুষের মুখে অন্ন তুল দিয়েছে, বাংলার মানুষের জমি কাটতে এই সরকার হয়নি। আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ ধন্যবাদ জানাই। এই সব বিষয়ে যেগুলো পদক্ষেপ নিয়েছে, জানি আগামী দিনে এই সব সমস্ত সমস্যার সমাধান করবে মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির উপরে আমাদের সবার বিশ্বাস আছে। তিনি বাংলা মাটির মানুষের সরকার, আমরা তানার উপরে ভরসা করেই আমরা আবেদন করেছি এবং তিনি নিশ্চয়ই সমস্যার সমাধান করবে এবং আমাদের যে বেড়মুজির যত কিছু সমাধানের পথে, এবং তিনি মমতা ব্যানার্জি সব সমস্যার সমাধান একমাত্র মমতা ব্যানার্জি। একদমই সামনে তুমি বুঝতেই পারলে যে বেড়মজুর গ্রাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বড় বড় করে দেখানো হচ্ছে যে অশান্ত গ্রাম, অশান্ত শহর, সেই জায়গা থেকে স্বয়ং গ্রামবাসী তিনি জানালেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভরসা রয়েছে এবং তিনি আজ পর্যন্ত যা যা করেছেন তাদের ভালোর জন্য করেছেন এবং তাদের প্রতি ভরসা রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি, এবং আগামী দিনেও তারা আশাবাদী যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে ছিলেন সেভাবে থাকবেন, এমনই কিন্তু দাবি করলেন গ্রামবাসী। শাবনূর, একেবারেই অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুবিদ দেব। বেড়মজুরে যেখানে 144 ধারা জারি রয়েছে, পাশাপাশি আমরা জানি যে গত কয়েকদিন আগে বেড়মজুরে সেখানে অভিযোগ গ্রহণ কেন্দ্র গঠন করা হয়েছিল এবং সেখানে অভিযোগ জমা পড়েছিল, সেই মতোই প্রশাসনের তরফ থেকে সেখানে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং যাদের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সেই সমস্যা সমাধানের প্রচেষ্টা করছেন প্রশাসনের তরফ থেকে, পাশাপাশি যাতে সেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেই জন্য সর্বদা তৎপর রয়েছে প্রশাসন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশি টহলদারি চলছে। বেড়মজুর এলাকায় সেখানে 144 ধারা জারি রয়েছে এবং সেখানে পুলিশি টহলদারি চলছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই প্রশাসনের তরফ থেকে সেখানে প্রশাসন তৎপর রয়েছে।